রাষ্ট্রবিজ্ঞান মক টেস্ট এর সেট নম্বর 7 উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার যারা 2027 শিক্ষাবর্ষ হিসেবে পরীক্ষা দিতে চলেছো আগামী সেপ্টেম্বর মাসে, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের এই সেটটি নিয়ে এসেছি। 7 নম্বর সেট। ইতিমধ্যেই আমরা পরপর 1 থেকে 7 মানে 6টা সেট প্র্যাকটিস করেছি। এই সেটগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার দক্ষতা বাড়বে। রাষ্ট্রবিজ্ঞানে কতটা তোমার প্রস্তুত হতে পেরেছো তুমি সেটা যাচাই করে নিতে পারবে। তাই বলবো আমাদের এই সেটগুলি তোমরা প্র্যাকটিস করো, একটু আনন্দও পাবে যে তুমি কটা পারলে, নিজে নিজেই পরীক্ষা করে নিজেই রেজাল্টটা পেয়ে যাবে। আমাদের এই মক টেস্টের সিস্টেম হলো, প্রথমত আমি 10টা প্রশ্ন দেব, 10টা প্রশ্নের সঙ্গে অপশান দেব 4টে করে, যেমন ফাইনাল পরীক্ষা থাকবে। তারপরে তোমাদের সবশেষে অ্যান্সার কি দেব। এবার তুমি পরীক্ষা দেওয়ার পর আবার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতেও পারবে। এইভাবে আমরা বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান আমরা 5টা সাবজেক্টের উপরে সমানভাবে তোমাদের মক টেস্ট করাচ্ছি। আমাদের টার্গেট আছে একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত আমরা সময়ের মধ্যে মক টেস্টগুলি প্র্যাকটিস করাবো, সাজেশন দিচ্ছি, নোটস দিচ্ছি তোমাদের, এবং বিষয় ভিত্তিক আলোচনাও করছি। তোমাদের কোনো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে তাহলে বলবে, সেই পয়েন্টের উপরে আমরা আলোচনাও করে দিচ্ছি। এইভাবে আমরা 5টা সাবজেক্টের উপরেই তোমাদের জন্য সাহায্য করছি। তো তোমরাও একটু আমাকে সাহায্য করবে, একটু পাশে থাকবে। আমাদের এই ছোট্ট চ্যানেল পল্লীগ্রামের মাস্টার, একেবারে ছোট্ট চ্যানেল, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে বা বন্ধুদেরকে শেয়ার করে একটু পাশে থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মক টেস্টটা শুরু করব। তবে তার আগে যারা নতুন রয়েছে তাদের জন্য একটা কথা বলে রাখি, তোমরা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। তারপরে আমি প্রশ্ন দেখাবো, 1 নম্বর 4টে অপশান থাকবে, কোন অপশানটা সঠিক হবে সেটা হাইফেন দিয়ে সংকেতে লিখে রাখবে, এ বি সি বা ডি, এইভাবে সংকেতে লিখে রাখবে, সময় নষ্টও হবে না বেশি। তারপরে তোমরা 10টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরে আমি তোমরা 10টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এরপর সব শেষে আমি অ্যান্সার কি দেব তখন মিলিয়ে নেবে, আর তারপরে কটা ঠিক হলো সেটা কমেন্টে জানিয়ে যাবে। তো চলো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন। যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয়। অপশান এ উদ্বাস্তু, অপশান বি অভিবাসী, অপশান সি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত সম্প্রদায়, অপশান ডি শ্রমিক হিসেবে। কোনটা সঠিক হবে তোমরা হাইফেন দিয়ে, 1 হাইফেন দিয়ে সংকেতে লিখে রাখো। 2, নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। অপশান এ শূন্যস্থান, প্রথমে শূন্যস্থান আছে, শূন্যস্থান নিরাপত্তায়, শূন্যস্থানে বলা আছে ড্যাশ নিরাপত্তায়, মানে এই শূন্যস্থানে কি হবে সেটা তোমাকে বলতে হবে। এ ঐতিহ্যগত, বি অপ্রথাগত, সি যুদ্ধ, ডি হুমকি। কোনটা ঠিক হবে সংকেতে লিখে রাখো। এরপর 3, অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয়। অপশান এ স্বয়ং রাষ্ট্র কর্তৃক, অপশান বি রাষ্ট্রের জনগণ কর্তৃক, অপশান সি আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক, অপশান ডি শত্রু রাষ্ট্র কর্তৃক। শত্রু বানানে দেখো একটু নিচে হয়ে আছে, এটা উপরের দিকেও থাকে, নিচে দিলেও হয়, অসুবিধা নেই। তো কোনটা ঠিক হবে তোমরা লিখে রাখো। 4, দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, এটা বল হইলেই হবে, বল্লভভাই প্যাটেল, অপশান সি মোহাম্মদ আলী জিন্না, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটা সঠিক হবে সংকেতে লিখে রাখো। 5, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্তি ঘটেছিল। অপশান এ মে 1946 সালে, অপশান বি জুন 1946 সালে, অপশান সি আগস্ট 1948 সালে, অপশান ডি সেপ্টেম্বর 1948 সালে। কোনটা ঠিক হবে লিখে রাখো। 6, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। অপশান এ 1951 সালে, অপশান বি 1952 সালে, অপশান সি 1954 সালে, অপশান ডি 1956 সালে। এ হলো 6টা প্রশ্ন। এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন।
দেখো 7 নম্বর প্রশ্ন, 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয়। অপশন এ গুজরাটের সঙ্গে, অপশন বি অসম, অপশন সি মণিপুর, অপশন সি পাঞ্জাব থেকে। কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপর 8, ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশ এর পরিণতি। অপশন এ প্রথম বিশ্বযুদ্ধে, অপশন বি ভারত বিভাজন, অপশন সি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশন ডি ইন্দো চীন যুদ্ধ। কোনটা ঠিক হবে সংকেতে লিখে রাখো। এরপর 9, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে অপশন এ একটি দল, অপশন বি দুটি দল, অপশন সি বহু দল, অপশন ডি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ। পরে 10, ভারতের দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। অপশন এ 1950 সালে, অপশন বি 1980 সালে, অপশন সি 1985 সালে, অপশন ডি 1992 সালে। কোনটা ঠিক হবে তোমরা লিখে রাখো। আশা করি এতক্ষণে তোমরা 10টা প্রশ্নের উত্তর দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, আর তোমরা খাতায় মিলিয়ে নেবে যে তুমি কটা ঠিক করতে পারলে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করেছি, যেমন টেস্ট পেপার, রায়মার্টিন এর প্রশ্ন বিচিত্রা, আমার অভিজ্ঞতা, বিগত বছরের প্রশ্ন, সব কিছুর মিশ্রণ রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে। আমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কমন পেয়ে যাব। তাই বলছি এই ভিডিওগুলি তোমরা প্র্যাকটিস করো, আরো আরো আমাদের মক টেস্ট রয়েছে সেগুলি প্র্যাকটিস করো। আর তোমাদের কাছে যে অনুরোধ, যে এত কষ্ট করে আমি এই ভিডিওগুলি তৈরি করছি, আর তার জন্য তোমাদের কাছে একটা ছোট্ট চাওয়া পাওয়া, যে এই 10টা প্রশ্নের মধ্যে কটা ঠিক হলো অন্তত এই কথাটা কমেন্ট করে যাবে। কমেন্টে বলবে যে আমি 10টায় ঠিক করতে পারলাম, বা আমি 10টার মধ্যে 9টা পারলাম বা 8টা পারলাম। অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবে। তো চলো অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের মক টেস্টের অ্যান্সার কি। যারা অন্ধ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একবার বলে দিই, কারণ তাদের সাউন্ডের প্রয়োজন হয়। 1-এর বি অপশন সঠিক হবে, অভিবাসী। 2-এর এ ঐতিহ্যগত। 3-এর ডি শত্রু রাষ্ট্র কর্তৃক। 4-এর বি সর্দার বল্লভভাই প্যাটেল। 5-এর ডি সেপ্টেম্বর 1948 সালে। 6-এর ডি 1956 সালে। 7-এর বি অসম। 8-এর বি ভারত বিভাজন। 9-এর সি বহুদল। 10-এর সি 1985 সালে। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।